মানুষের সুন্দর সুন্দর বাড়িগুলা দেখলে মনের ভিতরে ভাবনা আসে, হায় হায় এই লোকগুলা কবরে একা একা থাকবে তো থাকবে কি করে? এত সুন্দর বাড়ি রেখা কি করে মাটির ভিতরে থাকবে? তাও সেই সব কবরস্থান তো আর আলোকিত না। এরকম তো কবরস্থান আছে যে যেখানে কোনো দিন কেউ আলো জ্বালে না, বাঁশ গাছ নিচে কে আলো জ্বালে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতই সত্য যে আমাদের বয়স 60 কি 70 হবে। তো আমাদের জীবনটা বড় ছোট। ছোটবেলায় 15টা বছর কেটে যায়, প্রাপ্ত বয়স্ক হইতে হইতে যেটাকে বাচ্চা বলে। 70-এর তে যদি 15 চলা যায় তাহলে আর থাকে তো আর কতটুকু থাকে? বড় ছোট একটা জীবন আমাদের। চিন্তা করা উচিত এতটুকু একটা ছোট জীবন দিয়ে আল্লাহ আমাদের কাছে কি চান। এটা আমাদের চিন্তা করা উচিত, কেন এতটুকু একটা ছোট জীবন দিলেন? 60-70 বছরের একটা জীবন দিলেন, কি চান আল্লাহ আমাদের কাছ থেকে এই জীবনের বিনিময়ে? চান কি আর দিবেন কি, দুটাই কিন্তু বোঝার বিষয়। কি চান, দিবেন কি? আবার একটু সত্য 60-70 বছর হলেও কি হবে? সবাই যে 60-70 বছর পাবো এমনও বলার কোনো সুযোগ কারো কাছে নাই। কোনো মেশিন আসে নাই, কোনো বিদ্যা নাই, কোনো টেকনোলজি নাই যে আমরা জানতে পারবো যে কতদিন থাকবো। যদিও 60-70 বছরের কথা, কিন্তু কেউ আমরা দৃঢ়তার সাথে বলতে পারবো না আমি 70ই থাকবো, আমি 60ই থাকবো। এই বলারও ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। হ্যাঁ, সত্য এটাই, আসার সিরিয়াল তো রাখছেন, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল রাখেন নাই। এখানে বাবা হবে যে চোখের পানি দিয়ে নিজের সন্তানকে নিজে কবরে রাখছে, এরকম বাবা হইতে পারে এখানে আছে না? নাই। হ্যাঁ, আবার এরকম বাবাও আছে, সন্তানও আছে যে নিজের চোখের পানি দিয়ে বাবাকে কবরে রাখছে। এটাও সত্য। এই ছোট জীবনটা দিয়ে আল্লাহ আমাদের কাছ থেকে কি চান, আর বিনিময়ে আমাদেরকে কি দিবেন, চান কি? চলেন এদিকেই যাই, দোয়া করব, আপনারাও করেন যে আল্লাহ আমাদেরকে বুঝ দেখ। বুঝের বড় প্রয়োজন। বুঝ যদি না আসলো, কেননা সময় তার গতিতে চলে, আমাদের গতিতে চলে না। যদিও জীবনটা আমার, গড়ি আমার হাতে, আমার টাকার কিনা, কিন্তু সে আমার গতিতে চলে না। কি চলে? জীবনটা কি আমাদের গতিতে চলে? জীবনটা আমাদের গতিতে চলে না, এটাও সত্য। আমি আপনাদেরকে ভাবাবো, আমার কথায় সুর হবে না, এটা আগের থেকেই জানেন, কিন্তু ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসতে পারে। জীবনটা আমার, কিন্তু গতির নিয়ন্ত্রণ কিন্তু আমার হাতে না। বিদায় ছোট জীবনটা দিয়ে আল্লাহ কি চায় প্রত্যেকটা নারীর কাছ থেকে, প্রত্যেকটা পুরুষের কাছ থেকে, প্রত্যেকটা যুবকের কাছ থেকে, প্রত্যেকটা বৃদ্ধের কাছ থেকে, সমাজের প্রত্যেক ক্ষেত্রের মানুষের কাছ থেকে। শুধু 2 শ্রেণীর মানুষ ব্যতীত, একটা হলো বাচ্চা, তার থেকে কলম উঠানো, আর একটা হলো পাগল, তার থেকেও কলম উঠানো। এই 2 শ্রেণীর কাছে আল্লাহ কিচ্ছু চান না। বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে, কলম উঠানো থাকে। রুফিয়াল কলম আন সালাস, 3 সম্প্রদায়ের থেকে কলম উঠানো। বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে, পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হবে, ঘুমন্ত ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে। মানুষ যখন ঘুমায় থাকে তো কলম উঠানো থাকে, বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। নাইলে আমরা কত কিছুই তো স্বপ্নে দেখি, এটা যদি লেখা হইতো তাহলে আমলনামাটা আরো বেশি ওজনওয়ালা হয়ে যেত, ঠিক না? হ্যাঁ, স্বপ্নে তো কত কিছু উল্টা পাল্টা দেখি না। আল্লাহর মেহেরবানি ওই সময় লেখা হয় না। এই 3 সম্প্রদায় ব্যতীত প্রত্যেক মানুষের কাছ থেকে ছোট জীবনটার বিনিময়ে আল্লাহ কি চান, এটাও কিন্তু সত্য। চলে যেতে হবে, বোঝা এই জন্যই দরকার, কেননা চলে যেতে হবে এখান থেকে। থাকার সুযোগ এখানে কারোই নেই। রাগ হয়েন না, কিন্তু আমি চেয়ারম্যান সাহেবকে বলতেছিলাম একটু আগে, ঘুরতে থাকি তো, দেখতে থাকি,
দেশেও দেখি বিদেশেও দেখি মানুষের সুন্দর সুন্দর বাড়িগুলা দেখলে মনের ভিতরে ভাবনা আসে, হায় হায় এই লোকগুলা কবরে একা একা থাকবে তো থাকবে কি করে? এত সুন্দর বাড়ি রেখা কি করে মাটির ভিতরে থাকবে? তাও সেই সব কবরস্থান তো আর আলোকিত না। এরও তো কবরস্থান আছে যে যেখানে কোনো দিন কেউ আলো জ্বালে না, বাঁশ গাছ নিচে কে আলো জ্বালে? ছোটবেলা পড়ছিলাম যে গরিব ঘরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ বলে। এর মতো কবরস্থান আছে যেখানে কোনো দিন কেউ আলো দিবে না। পারিবারিক কবরে কয়জন আলো জ্বালায়? আর উপরে আলো জ্বালাইলেই কি? ছোটবেলার কথা মনে আছে, বলা উদ্দেশ্য না, বুঝানোর জন্য বলতেছি। আমাদের আজিমপুরে মেইন গেট দিয়া ঢুকলে, বিডিআর গেট দিয়া না, মেইন গেট দিয়া ঢুকলেই হাতের বাম দিকে একটা কবর পড়তো, যেটার উপরে চতুর্দিকে পাংখা লাগানো ছিল। সারাদিন কয়েকজন হাফেজ বৈশা বৈশা কোরআন পড়তো। আমি পরিচয় দিব না, পরিচয় দিলে চেয়ারম্যানও চিনবে, আপনারও চিনবে না। পরিচয় দিব না। আমি জানি এটা কার কবর, কার কবর এটা আমি জানি, কিন্তু কবরের উপরে পাংখা লাগাইলেই তো ভিতরে বাতাস যাবে না। যাবে? বাতি লাগাইলেই কি ভিতরে আলোকিত হবে? সত্য এটাই, আমাদের চলে যেতে হবে। বিদায় সুযোগ এখন আমাদের কাছে আছে যদি ভাবতে পারি, খোদার কসম। হায়, এই ভাবনা যদি আপনার আমার চোখের কোনায় মাছির মাথা পরিমাণ পানি যদি উদিত করতে পারে, যে ভাবতে ভাবতে অনেক সময় আছে ভাবনায় কান্না নিয়ে আসে। মা যখন বিদেশের ছেলের কথা ভাবে, প্রবাসের ছেলের কথা যদি ভাবে যে কলিজার টুকরা এখন জানি কি খায়, না জানি কেমন আছে, তো বাংলাদেশে বসেও মার চোখের পানি ঝরে। ঠিক এই ভাবনা যদি চোখের কোনায়, চাই যুবক, চাই নারী, চাই পুরুষ, জঙ্গর চোখের কোনায় মাছির মাথা পরিমাণ পানি উদিত করবে, তো আমার আল্লাহ বলে, আল্লাহ এতটুক পানি দিয়া জাহান্নাম নিবানো যথেষ্ট। যদিও সারা দুনিয়ার পানি দিয়া জাহান্নামের একটা কয়লা নিবানো যাবে না, কিন্তু এতটুক পানি দিয়া জাহান্নাম নিবানো সম্ভব। এই চক্ষু আর এই ব্যক্তি জাহান্নামে যাওয়া হারাম। এই জন্যই কিন্তু আমি ভাবাইতে চাইতেছি, চিন্তা করাইতে চাইতেছি। ছোট জীবন, 60-70 বৎসরে চলে যাব, এটাই তো সত্য। কেন দিলেন? কি চায় এই জীবনের বিনিময়ে? কি চায় আর কি দিবে আমাদেরকে? আল্লাহ যদি আমাদের কাছে না চাইতেন আর না দিতেন, তাহলে সত্য এটাই, আমি কতগুলা ফুলের মালা দেখাবো আপনাদেরকে, আমাদেরকে গলায় দিয়ে আল্লাহ কোনো দিন দুনিয়াতে পা রাখার সুযোগ দিতেন না। আমরা যারা এখানে বসে আছি, সবচেয়ে বড় বড় 4টা মালা আমাদের গলায় দিয়া তারপরে আমাদেরকে অস্তিত্ব দিয়েছে। প্রথম মালা হইলো, আয় আয় আরো 2-1টা বাড়ানো যায়। প্রথম মালা তো হলো যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, প্রথম মালা। দ্বিতীয় মালা হলো আল্লাহ আমাদেরকে নিজের হাতে নির্বাচিত করছেন। কোরআন বলে আমাদেরকে আল্লাহ নিজে নির্বাচিত করছেন। পয়সা 10টা দেখছেন, একটা রাখছেন। 10টা দেখছেন, একটা রাখেন নাই। সমগ্র মানব জাতি দেখছেন আর আমারে আলাদা করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য। এটা হলো দ্বিতীয় মালা। তৃতীয় মালা, হায় 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 হায়, আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছে। আমাদের চেয়ে উত্তম কোন উম্মত জমিনে আসে না, আর কোনোদিন আসবে না। আর উম্মত নাই, কোত্থেকে আসবে? আমরাই সর্বশ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন, আমরা আসি নাই। আমরা প্রেরিত, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। ইবতাসান আল্লাহ উখরিজাত লিন্নাস, আমাদেরকে প্রেরণ করছেন। ইবতাসান আল্লাহ। রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উখরিজাতের তরজমা করছেন, কদ ইবতাসান আল্লাহ, আমাদেরকে আল্লাহ প্রেরণ করছেন। সবচেয়ে বড় মালা যেটা দিছেন, যে আল্লাহ
আমাদেরকে কিয়ামতের দিন নিজের পক্ষে দাঁড় করাবে, শুহাদা আলান নাস। সমগ্র মানব জাতির উপরে আমরা সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড়াবো। এই জন্য আল্লাহ এই উম্মতকে কিয়ামতের মাঠে দাঁড় করাবে না, মাঠে না, আমাদেরকে স্টেজে দাঁড় করাবে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখেন, পড়া দেখেন ওনার কিতাব। আল্লাহ আমাদেরকে স্টেজে দাঁড় করাবে, আমরা সাক্ষী। যেই উম্মতি আল্লাহর উপরে আঙ্গুল উঠাবে আমরা প্রতিহত করব। কোরআনের আলোকে, হাদিসের আলোকে আমরা সত্যায়িত করব, তোমরা মিথ্যাবাদী, আল্লাহ সত্যবাদী। আমাদের কোরআন বলে, বুখারীতে নূহ আলাইহিস ইসলামের কাহিনী আছে। আল্লাহ আমাদেরকে বড় মর্যাদা দিয়ে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই আমার কথা শুরু এটা, যে ছোট জীবনটা দিয়ে আল্লাহ কি চান, কি দিবেন কি চান কি? সত্য এটাই, চা দিছেন তার তুলনায় কিচ্ছু চায়। হায় হায় হায়, যুবক মা বোনদেরকেও বলতেছি, 26 কোটি ক্যামেরা দিয়ে আমরা দেখি, 2 চোখে 26 কোটি ক্যামেরা। আজ পর্যন্ত 1 টাকা বিল চায় না। 26 কোটি ক্যামেরা দিয়ে আমরা দেখি, 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন নেই, 1 টাকা চায় না। এইখানে একজনও নাই, এই গ্রামেও নাই। আমার বাংলাদেশে আছে কিনা আমি জানি না, যে সকালবেলা উঠা 36 টাকা পৃথক করে রাখে মালিক। শুনছি তুমি 550 টাকা পৃথক করে রাখে। আরে 550 টাকা তো দূরের কথা, সকাল বিকাল ডেলি 100 বার আল্লাহ 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 বলে, এই নিয়তে যে 550 লিটার অক্সিজেন নেই। উচিত ছিল 5 লিটারে 100 বার বলা, কিন্তু আমি 5 লিটারে একবার না, 550 লিটারের জন্য মালিক সারা দিনে 100 বার তোকে ডাকলাম, তুই আমাকে 550 লিটার অক্সিজেন দেশ ডেলি। বিশ্বাস যদি না হয়, আমারটা তো বিশ্বাস করবেন না, আপনাদের বিজ্ঞানেরটা তো করবেন। আপনাদের বিজ্ঞানরে জিজ্ঞাসা করেন, মানুষ ডেলি কয় লিটার অক্সিজেন নেয়? আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, ডেলি আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য কতবার আল্লাহ তার কুদরত দিয়া আল্লাহর কুদরতের টেকনোলজি দিয়া কতবার আমাদেরকে ডায়ালিসিস করেন। কতবার করে জানেন? ডায়ালিসিস বোঝেন? কতবার ডায়ালিসিস করে? ডেলি 36 বার ডায়ালিসিস করে। 36 কতবার? জি 36 বার ডায়ালিসিস করেন ডেলি, শুধু আপনাকে আমাকে সবল রাখার জন্য, সুস্থ রাখার জন্য, সতেজ রাখার জন্য। নারী পুরুষ যুবক বাচ্চা নির্বিশেষে দিছেন এত, আমি গুনতে গেলে শেষ হবে না। কেননা কোরআনই তো বলতেছে, মানুষ তুমি আল্লাহর নেয়ামতকে কতটুকু গণবে? আমি তো 2-4টা আঙ্গুল দিয়ে দেখায় দিলাম। আমি যখন আসছি তখন বিদ্যুৎ ছিল না, জানি না কয় ঘন্টা পরে আসছে। আজ পর্যন্ত জমিন বলতে পারবে না যে 1 ঘন্টার জন্য অক্সিজেনের লোডশেডিং ছিল। যদি বালুর চরে 1 মিনিটের জন্য লোডশেডিং হয়, যে বালুর চরে 1 মিনিট অক্সিজেন থাকবে না বছরে একবার, অসুবিধা কি? মনে হয় বোঝেন নাই। অসুবিধা আছে? কি অসুবিধা? কি শেষ বুঝা বলতেছেন তো? সিরাজদি খানে 1 মিনিট থাকবে না, এটা সিরাজদি খান না? 1 মিনিট থাকবে না অক্সিজেন, অসুবিধা আছে? কি কি শেষ? মাত্র 1 মিনিটে শেষ। যদি 1 মিনিটে শেষ হয়ে যায় অক্সিজেন, ডেলি 550 লিটার নেন, 100 বারও তো আল্লাহ বলি না, 100 বারও তো আল্লাহ বলি। নির্জুমে বৈশা দূরের কথা, হাঁটতে হাঁটতে চলতে চলতে কাজ কাম করতে করতে 100 বার যদি আল্লাহ বলতাম,
আর ভাবতাম আল্লাহ 550 বার তো বলতে পারলাম না, 550 লিটারের বিপরীতে 100 বারই আল্লাহ বল। ও যুবক, শুধু শুধু তো আল্লাহ বলেন নাই। ও মানুষ, মাছ যেরকম অ্যাকোরিয়ামের পানিতে থাইকো বড় ফুর্তিতে থাকে, তোকেও আমি রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে রাখি, বিদায় তুই 24 ঘন্টা ফুর্তিতে থাকিস। আর রহমতি ইলাইকা নাজেল, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে নাজেল হতে থাকে, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে নাজেল হতে থাকে, 24 ঘন্টা। কিন্তু বিপরীতে মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, 24 ঘন্টা তুই নাফরমানি পাঠাইতে থাকিস, 24 ঘন্টা। কোন ঘর আছে টেলিভিশন নাই? কোন ঘর আছে ডিশের লাইন নাই? কোন বুড়া মানুষটা আছে শেষমেশ খবর দেখা ছাড়া ঘুম আসে না? কি বলেন? রাগ হয়ে গেলেন? কোন ঘরটা আছে টেলিভিশন নাই? কোন ঘরে ডিশের লাইন নাই? কোন ঘরের চ্যানেল ডেলি 100 চ্যানেল না বদলায়? 100 চ্যানেল না বদলায় কোন ঘর আছে? কোন যুবকের মোবাইল আছে ইন্টারনেটের লাইন না আছে? রাগ হয়ে যাবেন? হ্যাঁ যুবক, রাগ হয়ে না, তোমার পায়ে হাত রাখি। এটাই বুঝাইতে চাইতেছি, ছোট জীবনটাই কি চায়, দিবে কি? চাই কি, দিবে কি? তো মালা পড়ায় অস্তিত্ব দিছেন, মালা পড়ায়। আমি মালা দেখাইলাম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মালা দিছেন, মানুষ বানায় শ্রেষ্ঠত্বের মালা দিছেন, মালা পড়ায় অস্তিত্ব দিছেন, 24 ঘন্টা সুরক্ষিত করেন, নেয়ামতের ভিতরে ডুবায় রাখছেন। কোন নেয়ামত না মনে হয় বুঝবেন না, তাও চেষ্টা করি বুঝে আসি কিনা। এক একটা অঙ্গ এরকম দিছেন, হায় 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 হায়। সারা দুনিয়ার ডাক্তার, শত শত বৎসর গবেষণা, তারপরও আজ পর্যন্ত চোখের গবেষণার কোনো কিনারা হোবল দিয়া পর্যন্ত দেখতে পায় না। হোবল চিনেন? নাসার সবচেয়ে বড় দূরবীন হইল হোবল, যেটা দিয়ে ওরা সৌরজগৎ দেখে, পাওয়ারফুল হোবল। ওটা দিয়া ডাক্তাররা চোখের কোনো কিনারা খুঁজে পায়। ছোট একটা চোখে 24 ঘন্টা আপনাকে আমাকে সুরক্ষিত করে। কোনদিন কি ভাবছেন? কিছু লোক আমাদের সমাজে আছে যাদের সবকিছু চেক হওয়ার পরে ওরা আঙ্গুল দেয়, এর আগে আঙ্গুল দিয়া ধরতে পর্যন্ত দেয় না। আপনি চেকিং করেন কিভাবে? আল্লাহ আপনার এখানে আমার এখানে কুদরতি চেকপোস্ট বসায় দিছে। জিনিসটা পানের হোক আর খাওয়ার হোক, নাকের কাছে নিতে দেরি, নাক রিপোর্ট দিতে দেরি করে না, এটার গ্রান সুন্দর না, সরা রিপোর্ট দিতে দেরি করে না। এরকম কি মেশিন আছে দুনিয়াতে, ছুঁইবেন আর রিপোর্ট দিয়ে দিবে? এক আছে একটা খাটারা মার্কা ডায়াবেটিসের মেশিন, এছাড়া আর কিচ্ছু নেই। এক আছে তাপমাত্রা মাপার মেশিন, এছাড়া কোনো মেশিন নেই। সাথে সাথে ঘ্রাণ শুনিয়া বলে দেয় এটা চলবো না। যদি ঘ্রাণ ঠিক থাকে, দ্বিতীয় চেক করে জিহ্বা স্বাদ ঠিক আছে কিনা, ঘ্রাণ তো ঠিক আছে, স্বাদ ঠিক আছে কিনা। জিহ্বায় লাগাইতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না, স্বাদ ঠিক না, সরা। তৃতীয় চেকিং করে এটার ভিতরে কোনো পাথরের কণা আছে কিনা, পাথর জাতীয় কিছু আছে কিনা। দাঁত সর্বপ্রথম চাপ দিয়া ওটাকে বাহির করে, ইচ্ছা করে দিয়া দেখেন প্রথম চাপটা পড়বে দাঁত পাথরের উপরে, দাঁত বলে এটা ভিতরে যাবে না। চতুর্থ চেকিং আবার জিহ্বা করে কোন চুল জাতীয় কিছু আছে কিনা, আঁশ জাতীয় কিছু আছে কিনা, দাঁত এটাকে বাহির করে ফেলে, ভিতরে যেতে দেন। হায় হায়, 24 ঘন্টা নেয়ামতে ডুবায় রাখছেন। আসেন, কথা লম্বা করে লাভ নাই। এই ছোট জীবনটা দিয়ে আল্লাহ চাই কি? কি চায়? কিচ্ছু চায় না। যা দিছেন তার তুলনায় কিচ্ছু চায় না, সামান্য চায়। যা দিছেন, শুধু শুধু তো কোরআন বলে না অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মানুষ, তুই তোর দেহটা নিয়ে একটু ভাবস না যে আমি তোকে কি দিছি। দেহটার ভিতরে কি দিছেন? এক ফোঁটা পানির থেকে তৈরি করা এই পর্যন্ত অস্তিত্ব দিয়া
24 ঘন্টা যে আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন, 24 ঘন্টা। আপনি আর আমি ঘুমে অচেতন থাকি, পাহারা কে দেয়? মানেন আল্লাহ দেয়? যদি না দিত তাহলে এই কথা কেন বলতো? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে আমি ঘুমাইও না, আমি ঝিমাইও না। আমি ঝিমাইলে তুই ঝিমাবি কোত্থেকা, আমি ঘুমাইলে তুই ঘুমাবি কোত্থেকা? তুই সৎ ঘুমাস, আমি তোকে সুরক্ষিত, আমি তোকে সুরক্ষিত করি। যে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করে, 24 ঘন্টা রহমত নাযিল করে, 24 ঘন্টা আমাদের সাথে লুকোচুরি খেলে, কোন সৃষ্টিকে আমাদের পর্যন্ত আসতে দেন না। নাইলে হাদিসে এই কথা কেন আসতো? কেন আসতো? হাদিসে এই কথা কোনোদিন আসতো না। ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা। আল্লাহ বলে আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমার বান্দার উপরে কাউকে আমি চোখ উঠায় দেখতে দিন। তাহলে জমিন প্রতিদিন চায় আমাদেরকে নিয়ে অনেক মা পেটে, জমিন প্রতিদিন চায়, প্রতিদিন 24 ঘন্টা জমিন নাইলে আমাদেরকে সতর্ক করতো না। জমিন সতর্ক করে, তামসি আলা দহরি, তুমি আমার পিঠে চলো, তাই না? মাসিরু কাফি পাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসো। জমিন আল্লাহর কাছে অভিযোগ করে, ইয়ামসি আলা দহরি মারহা, আল্লাহ আমার বুক ফাটায় চলে। কতদিন আর সহ্য করব? অনুমতি দেন না। কি করবে? পেটে নিব, পেটে। বহুত আগে নিয়ে আনিত, সমুদ্র নিয়ে আনিত। আমি চোখে ঘুরা বলতেছি, হাজারো ধ্বংস স্তূপ এখনো দুনিয়াতে রাখা আছে, ফেরেশতারা ধ্বংস করে দিয়েছেন। আমার সাথে চলেন, আমি আপনাদেরকে দেখায় দিব। আল্লাহ আমাদেরকে ফেরেশতা ধ্বংস করে দিত, শুধু পারে না। আল্লাহ বসে খবরদার। ওই আল্লাহ কি চায়? কি চায়? কি চায়? কি চায়? কি চায়? কি চায়? দিছেন কি আর চান কি? কি দিছেন? হায়, বুঝাইতে চেষ্টা করতেছি, মার পেটের থেকে যতটুকু আসছি অতটুকু যদি আল্লাহ রাইখা দিতেন, দুনিয়ার কোন টেকনোলজির বিনিময়ে আমাদেরকে লম্বা করার সুযোগ ছিল না, সুঠাম করার সুযোগ ছিল না, শিক্ষিত করার সুযোগ ছিল না, স্বয়ং সম্পূর্ণ করার সুযোগ ছিল না। আল্লাহ প্রমাণ দিতেছেন, তোমরা এত উন্নত। আমি যাকে বাওনা রেখা দিলাম, শর্ট রেখা দিলাম, কোনো মেশিন তো আনো, কোনো মেডিসিন তো বানাও, যাকে খাওয়াবে অথবা মেশিনে দিবে, এ লম্বা হয়ে যাবে। দুনিয়ায় যত শর্ট ফিগারের আছে সব লম্বা হয়ে যাবে। এরকম কোনো মেশিন এখন পর্যন্ত আসে নাই। না আসছে? তাহলে আমরা যতটুকু মার পেটের থেকে আসছিলাম অতটুকু যদি আল্লাহ রেখা দিতেন, কি করতেন? কি করতাম? করতাম কি? হায় 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 হায়, কি করতাম? আমি বললে তো ওলামা আবার কি বলে জানি না। কণ্ঠনালীতে ফেরেশতা বসা আছে, খাদ্য একদিকে, পানি একদিকে, শ্বাস একদিকে, একই নালী দিয়া যায়, ভিতরে ডিভাইডেড করে কে? কি করে? আজ পর্যন্ত তো পানি শ্বাস নালীতে ঢুকলো না, আজ পর্যন্ত তো পানি খাদ্য নালীতে গেল না। যায় তো একটা দিয়া, ডিভাইডেড কে করে? আল্লাহ করে। আল্লাহ করে। আল্লাহ বেশি কিছু চায় না, মানেন আমার কথা? আল্লাহ এত দিছে, এত দিছে, তারপরে আল্লাহ বলছে আমার নেয়ামত গুনতে গেলে তোর এই ছোট জীবন কেন? দুনিয়ার জীবনও যদি দেওয়া হয় আর গুনতে শুরু করো, তারপরে নেয়ামত গুনা শেষ করতে পারবে না। শুধু এক শরীরে যা আছে, এক শরীরের ভিতরে যা নেয়ামত আছে গুনলে শেষ করা যাবে না। আল্লাহ বলে 24 ঘন্টা নেয়ামতে ডুবায় রাখছে তোকে। আল্লাহ বেশি কিছু চায় না, আল্লাহ শুধু এতটুকুই চায়, বান্দা তোর কাছ থেকে কিছু চাই না, কিছু চাই, তুই আমাকে রাজি কর বাস। আল্লাহকে রাজি কর। ছোট জীবনটা দিয়ে আল্লাহ চান আমরা প্রত্যেকে যেন আল্লাহকে রাজি। জান্নাতের কোনো ফার্নিচার লোহার অক্ষর দিয়ে হবে না, কেন জান্নাতের কোনো লোহার অক্ষর নাই। জান্নাত দুনিয়াতে ফার্নিচার কি দিয়ে হয়? কাঠ দিয়া, ঠিক না? নাইলে লোহা দিয়া, নাইলে স্টিল দিয়া, নাইলে লক্কর দিয়া। জান্নাতে হবে না। জান্নাতে তো কাঠের গাছেই নাই, জান্নাতে সব গাছ হবে সোনা। কি
সোনার গাছ, রূপার গাছ, জবরজুদের গাছ, জমরুদের গাছ, ইয়াকুতের গাছ, মারজানের গাছ, ওটাতে ফল ধরবে। আপনি যদি বলেন ওটাতে ফল ধরবে কি করে, তাহলে আজকে কাঠের গাছে ফল ধরে কি করে? ফল কি কাঠ? কি ল্যাংড়া কি কাঠ? চোষা কি কাঠ? ফজলি কি কাঠ? হারিবাঙ্গা কি কাঠ? কিন্তু ধরছে কোন গাছে? কাঠের গাছে, ঠিক না? ওইখানে ফল ধরবে সোনার গাছে। এই জন্যই তো কাঠের কেজি কত? আরে বলেন না, কেজি দূর বেটা, কেজি কত? লাকড়ির কেজি কত? পাঁচতরে যে লাকড়ি কত কত? আচ্ছা 200 টাকা ডলার কেজি পড়লো কত? আবার ম্যাথমেটিক্সের সব কাঁচা। আচ্ছা 10 টাকা কেজি মানলাম, 15 টাকা কেজি মানলাম, ঠিক না? কি আমও তো কাঠের গাছ, ঠিক না? হ্যাঁ, কেজি কত? কিন্তু চোষা খায়া তো আঙুলো চষে, কি মজা, ঠিক না? কেমন ঘ্রাণ, ঠিক না? হ্যাঁ, আমরুপালি হলে তো কোনো কথাই নাই, ব্যয়বাদিও পাঠানো যায়, ঠিক না? মনে হয় বোঝেন ভাই? একটা মজা, একটা স্বাদ, একটা ঘ্রাণ, ঠিক না? সোনার কেজি কত গ্রাম? কাঠের কেজি তো 10 টাকা, সোনার কেজি কত? আচ্ছা 1 কোটি টাকাই ধরলাম। এই জন্য জান্নাতের ফলে 70টা গ্রান হবে, 70টা মজা হবে, 70টা স্বাদ হবে। আবার প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে মজা, স্বাদ, গ্রান চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে। ওই জান্নাত আমাদের বাড়ি ছিল। আবার মনে আসা কি, ওই জান্নাতে কি করবো? ওই জান্নাতে সমস্ত ফার্নিচার সোনার উপর হবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? সুতার কাপড় না, আলোর সুতা দিয়া বানাবে। কি আলোর সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে। দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, পুরান হয়ে গেলে আবার ওয়াশ করা পড়বে। 1 ডে ইউজ, বলেন 1 ডে ইউজ। আজকে যেটা পড়বে ওটা আর জীবনে কোনোদিন পড়বে না, কালকে আবার নতুন সত্য। মা বোনদের জন্য ডেলি পাঠাবে 70 জোড়া লেহেঙ্গা। কি লেহেঙ্গা চিনা? সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা হলো 3 কিলোমিটার ঘের থাকবে, কুচি থাকবে, কুচি। এটা মেললে 3 কিলোমিটার পর্যন্ত পুরো এরকম দেখা যাবে। কয় কিলোমিটার? সবচেয়ে ছোট লেহেঙ্গা, এটা কম দাম। আল্লাহ জানে বড়টা কেমন হবে। ডেলি 70 হাজার আইটেম খাবে। আল্লাহ বুক বানায় রাখছে জান্নাতে। দুনিয়ার গুলশানের বুকে আর কয় আইটেম আছে। মাঝে মাঝে তো দেখি এইখান তো হুন্ডা দেওয়া যায়, দুচের মিলা চলিয়া রাস্তায় খায়াই, ঠিক না? যাও না গুলশানে, যায় না বলানি, বুকে খাইতে যায় না? কয় আইটেম আছে? কয় আইটেম? মাত্র। আমি তো দুনিয়া খায়া দেখলাম অনেক আইটেম, 200 উপরে পর্যন্ত দেখলাম। কিন্তু জান্নাতের কথা মনে উঠলো, মাত্র 200। জান্নাতে তো বুকে হবে 70 হাজার আইটেম। বলবে এতটি খাবো কি করে? ওইখানে একদিকে খাবে, আরেকদিকে ঢেক দিবে, আর খালি হয়ে যাবে। 70 হাজার আইটেম খাবে। আল্লাহ কুদরত দিয়ে পাকাবে, বাবরচি দিয়ে পাকাবে না, কুদরত দিয়ে পাকাবে। কুদরত বুঝো? কুদরত বুঝেন? যেমন আপনাকে আমাকে তৈরি করছে কি দিয়া? কুদরত দিয়া। এই জন্য তো 1 ফোঁটা পানি এত সুন্দর। যুবক কয় 20 পান করবো। কি কি মনে হয় বোঝে না? ফিডার খায় তো ওপর থেকে বুঝবো কি এটা 1 ফোঁটা, 1 ফোঁটা। আবার যুবতীও ওড়না গলায় পেঁচায় ঝুলে যেমন। কতটুক 1 ফোঁটা? কে বানাইছে এরকম সুন্দর? হ্যাঁ, যুবতী দেখা বলে ওড়না পেঁচায় কিন্তু, আবার যুবক দেখা পাইলে পাইলাম, না পাইলে কিন্তু বিষ খায়। কে বানাইছে 1 ফোঁটা পানিকে এত সুন্দর? ওই কুদরত দিয়ে আল্লাহ পাক করবে। 70 হাজার আইটেম। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই,
জান্নাতে সর্দি না, সর্দি নাই, নাকে সর্দি হবে না, থুতু আসবে না, মুখের থেকে সুঘ্রাণ বাহির করে থাকবে। 10টা গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। কয়টা? উল্টে থেকে কিন্তু ভালো মতে আমি আসল কথার দিকে যাই, একটু ঘুরে নিয়ে যেতেছি। 10টা শারীরিক গুণ দিবে। আল্লাহ তাউলি আদম সিত্তুনা জিরা, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। মহিলাদের যতটুক লম্বা চুল অতটুক লম্বা, চুলও 120 ফিট লম্বা। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। জানো ইউসুফ আলাইহিস সালামের রূপ কি? না এটাও তো জানো। মিশরের মহিলারা রূপ দেখা হাত কেটে ফেলছে, খবরই নেই যে হাত গেছে গা। পরক্ষণে খবর হয়েছে, তারপরে বলছে মাহাশানিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুল কারীম। এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। কেন? ফেরেশতা আমি হুকুম দিয়ে তৈরি করছি, মানুষকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ফেনীর বন্যায় নিহত সকল শহীদের স্মরণে হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে আজকের ওয়াজ এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত বা অনুরোধ, এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনবো, আল্লাহ যেন সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করে। দ্বিতীয় একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি। আমার মনোযোগের উপরে নির্ভর করবে 3টা জিনিস: বোঝা, দিলের ভিতরে গাথা, দ্বিতীয় আমল করা। এই জন্য যত মনোযোগ দিয়ে শুনতে পারি। দ্বিতীয়, পরিবেশটা যেন নির্জুম হয়। দূরে বসে থাকলেও কথা শোনা হবে, দাঁড়ায় থাকলেও শোনা হবে, কিন্তু বৈশা শুনলে যেইভাবে কথাগুলো দিলের ভিতরে কাঁদবে, দাঁড়ানো অবস্থায় কিন্তু কথাগুলো এইভাবে দিলের ভিতরে কাঁদবে না। এই জন্য অনুরোধ থাকবে, যদি সংকলন থাকে কথা লম্বা হবে না। 11টার উপরে বাঁচতে চলছে, কালকে কর্মদিবস বিদায়। কর্মদিবস যদি না হতো, বৃহস্পতিবারের ওয়াজ হইতো, তাহলে হয়তো দীর্ঘ রাত পর্যন্ত করা যেত। কেননা পরের দিন শুক্রবার ছুটি, সারাদিন ঘুমায় নেওয়া যাবে। কিন্তু কালকে সোমবার, কর্মদিবস, আর এখানে বেশিরভাগই কারখানা শ্রমিক পেশার মানুষ, কর্মজীবী মানুষ। দীর্ঘ রাত পর্যন্ত করা আমি পছন্দ করি না। এই জন্য অনুরোধ থাকবে, সংকুলন থাকলে একটু বসা পড়বে। শুরু করব কথা। আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। কোত্থেকে? আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ সর্বপ্রথম জান্নাতে নিয়ে গেছে, ঠিক না? তাহলে বুঝা গেল আমাদের যাত্রা কোত্থেকে? জান্নাত থেকে আমাদের যাত্রা। আবার জান্নাতে যাওয়া এটাও আমাদের মনের আশা, ঠিক না? না জান্নাতে যেতে চান না? আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকে। আমি আবার বলতেছি, আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে প্রথম জান্নাতে নিয়ে গেছে। উনি দীর্ঘদিন জান্নাতে ছিল, আর আমরা ওনার পিঠেই ছিলাম। কেননা প্রত্যেক সন্তান বাবের পিঠে থাকে, মার সিনায় থাকে। এই জন্যই তো বাংলায় প্রবাদ বাক্য, শিশুর পিতা ঘুমিয়ে আছে, সব শিশুরই অন্তরে। আমরা আদম আলাইহিস সালামের পিঠে ছিলাম। আর হাদিসও বলে আল্লাহ আমাদেরকে ওইখান থেকে বাহির করছেন, লাম্মা আখরাজা যুররিয়াতা আদম। আমাদেরকে যখন আল্লাহ বাহির করা এক জায়গায় একত্রিত করছেন, তা আমাদের সংখ্যা দেখা ফেরেশতাদের চক্ষু কপালে উঠে গেছে।
ফেরেশতারা বলছিল আল্লাহ এত কেন বানাইছেন, দুনিয়া এত জায়গা নিবে না, লামিয়া সাইদ দুনিয়া এত কেন বানাইলেন, দুনিয়া এত জায়গা নিবে না। কেন দুনিয়াটা ছোট, বর্তমানেও 800 কোটি মানুষ। প্রথম দিন থেকে যদি আজ পর্যন্ত মানুষগুলো দুনিয়াতে জমা থাকতো তাহলে মনে হয় রুটির উপরে রুটির মতো রাখতে হতো, ঠিক না? মনে হয় বোঝেন না আমার কথা। তো ফেরেশতাদের চক্ষু কপালে উঠছে, আল্লাহ এত কেন বানাইছেন? আল্লাহ প্রতি উত্তরে বলছে জাআলতু লাহুমুল মৌতা, আসবে যাবে জাগার অভাব হবে না, আসবে যাবে জাগার। তো ফেরেশতারা আবার প্রশ্ন করছে আল্লাহ আসবে যাবে মানি মৌত 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 কি আসবে যাবে বুঝেন তো? একদল মরবে একদল আসবে, ঠিক না? জাগারা দেখেন না, একটু ট্রাফিক যদি থাইনা যায়, একটা গাড়ি যদি আপনাদের এই হাইওয়েতে নষ্ট হয় তো পিছনের গাড়ির লাইন লেগে যায়, ঠিক না? আর যদি চলমান থাকে তাহলে মনে হয় 2-4টা গাড়ি রোডে আছে, ঠিক না? কালকে রাত্রেও আমি এই রোডে ছিলাম, গজারিয়ার আগে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা আসার রাস্তায় একটা যাবার রাস্তায়। মেঘনা ব্রিজ থেকে নিয়ে একবারে গজারিয়া পর্যন্ত পুরো জ্যাম। আর আমি যেদিক থেকে আসতেছিলাম পুরা দাউদকান্দি পর্যন্ত জ্যাম। কিন্তু যদি চলমান থাকতো ফেরেশতাদেরকে আল্লাহ বলছে জানার অভাব হবে না। তো ফেরেশতারা প্রশ্ন করছে আল্লাহ মৌত তাইলে পাঠায় লাভ কি, এর মজাই তো পাবে না, ঠিক না? কি মৌতের কথা যদি ভাবতে থাকি তাহলে কি মজা থাকবে? ফাঁসির আসামি যে জানে আমার ফাঁসি অবধারিত, তার কি জীবনে মজা থাকে নাকি? সোনার প্লেট আর মাটির প্লেট তো একই হয়, ঠিক না? যখন আল্লাহ বলছে মৌত, ফেরেশতারা বলছে লামিয়া ইশফিদ দুনিয়া, আল্লাহ পাঠায় কি লাভ, মজা তো পাবে না। আল্লাহ বলে জাআলতু লাহুল আমালা, প্রত্যেকের মন আমি আশা দিয়ে ভরে দিয়েছি। কি দিয়া? আশায় বাঁধবে আশা। আমরা তো আশাই বেঁচে আছি, ঠিক না? আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। কোত্থেকে? জান্নাত থেকে যাত্রা। মনে আশা কি? জান্নাতে জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? কারো থাকুক আর না থাকুক, আমাদের মুসলমানের তো আছে। কোথায় যাব? চিনেন জান্নাত? ধারণা আছে? ধারণা তো নাই। পয়সা পয়সেন তো বালুর উপরে, জান্নাতের ধারণা থাকবে কোথেকে? জান্নাতের মাটি হলো মুশক আর জাফরানের। এই মাটি না, মুশক জাফরান। বলবেন মুশক তো দেখি নাই, জাফরানও তো দেখি নাই। আচ্ছা গুগলে সার্চ দিয়ে দেখে দিন, ঠিক না? মুশক আর জাফরান দিয়ে হবে জান্নাতের মাটি। আমি একটু ধারণা দিয়ে আসল কথা দিকে যেতেছি, যাতে যুবকদের দিলে দাগে দেখি ইলফুল ফজুলের যুবকরা আজকে কি করে দেখি। জান্নাতের ধারণা দেই, ধারণা না থাকলে তো কি বলেন, মনে লাগলেই তো বলতে পারে করি কে চিজ হ্যায়। মনে হয় বোঝেন নাই? উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, দিল লাগি দেওয়ার সে, দিল লাগি দেওয়ার সে করি কে চিজ হ্যায়। যার যার লোকে দিল লাগে, ঠিক না? সবাই পছন্দ করুক আর না করুক, কিন্তু ওর দিল লেগে গেছে, এখন এটাই পড়ি, ঠিক না? এটাই 14 তারিখে এটার পিছিয়ে ফুল দৌড়াইতেছে, ঠিক না? আবার লেখা পাঠায়, একবার হলেও বলো আমাকে আই ডট ডট ইউ, ঠিক না? একবার হলেও মেসেজ দাও আমাকে আই ডট ডট ইউ। জান্নাতের ধারণা তো নাই। মাটি হলো মুশক আর জাফরানের, বিল্ডিং হবে সোনার ইট আর রূপার ইট। এটা লো ক্লাসের বিল্ডিং, লো লো লো, এর চেয়ে নিচের ক্লাসের কোনো বিল্ডিং নেই। সোনার রূপার ইট দিয়া। এর চেয়ে উপরেরটা হবে জবরজুত জমরুদ, এর চেয়ে উপরেরটা হবে ইয়াকুত মারজান, এর চেয়ে উপরেরটা হবে মুক্তা এবং হীরার ইট দিয়া। জান্নাতের তালা এই দুনিয়ার ছোট তালার মতো না, 12 ফিট 13 ফিট 14 ফিট 15 ফিট না। জান্নাতের এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন এত বড় সিঁড়ি চর্মুখী করে ছাদে যেতে মনে চাইলে তো সুপার এক্সেলেটর লাগানো আছে। এক্সেলেটর সিঁড়ি চিনেন? ওটা বটন দিয়ে চালাইতে হবে না, হাত দিয়ে না, ওটা মন দিয়ে চলবে।
ছাদে যাইতে চাইলে ছাদে চলে যাবে, চোখের পলকে যাবে, পলকে। সুপার লিফট লাগানো থাকবে। সভাপতি সাহেবের ছেলে তো যেখানে কোরআন শেষ হবে এত বড় বিল্ডিং পাবে, হাফেজরা সবচেয়ে বড় বিল্ডিং পাবে। যেখানে কোরআনের আয়াত শেষ ওইখানে বিল্ডিং এর তালা শেষ, এত বড় বিল্ডিং হবে। জান্নাতের কোনো ফার্নিচার লোহার অক্ষর দিয়ে হবে না, কেননা জান্নাতের কোনো লোহার অক্ষর নাই। জান্নাত দুনিয়াতে ফার্নিচার কি দিয়ে হয়? কাঠ দিয়া, ঠিক না? নাইলে লোহা দিয়া, নাইলে স্টিল দিয়া, নাইলে রক্কর দিয়া। জান্নাতে হবে না। জান্নাতে তো কাঠের গাছই নাই, জান্নাতে সব গাছ হবে সোনার। কি সোনার গাছ, রূপার গাছ, জবরজুদের গাছ, জমরুদের গাছ, ইয়াকুতের গাছ, মারজানের গাছ। ওটাতে ফল ধরবে। আপনি যদি বলেন ওটাতে ফল ধরবে কি করে, তাহলে আজকে কাঠের গাছে ফল ধরে কি করে? ফল কি কাঠ? কি ল্যাংড়া কি কাঠ? চোষা কি কাঠ? ফজলি কি কাঠ? হারিবাঙ্গা কি কাঠ? কিন্তু ধরছে কোন গাছে? কাঠের গাছে, ঠিক না? ওইখানে ফল ধরবে সোনার গাছে। এই জন্যই তো কাঠের কেজি কত? আরে বলেন না, কেজি দূর বেটা, কেজি কত? লাকড়ির কেজি কত? পাঁচরে যে লাকড়ি কত কত? আচ্ছা 200 টাকা ডলার কেজি পড়লো কত? আবার ম্যাথমেটিক্সের সব কাঁচা। আচ্ছা 10 টাকা কেজি মানলাম, 15 টাকা কেজি মানলাম, ঠিক না? কি আমও তো কাঠের গাছ, ঠিক না? হ্যাঁ, কেজি কত? কিন্তু চুষা খায়া তো আঙুলো চুষে। কি মজা, ঠিক না? কেমন ঘ্রাণ, ঠিক না? হ্যাঁ, আমরুপালি হলে তো কোনো কথাই নাই, ডাইবারিও পাঠানো যায়, ঠিক না? মনে হয় বোঝেন নাই? একটা মজা, একটা স্বাদ, একটা ঘ্রাণ, ঠিক না? সোনার কেজি কতগুলা? কাঠের কেজি তো 10 টাকা, সোনার কেজি কত? আচ্ছা 1 কোটি টাকাই ধরলাম। এই জন্য জান্নাতের ফলে 70টা ঘ্রাণ হবে, 70টা মজা হবে, 70টা স্বাদ হবে। আবার প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে মজা, স্বাদ, ঘ্রাণ চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে। ওই জান্নাত আমাদের বাড়ি ছিল। আবার মনে আসা কি ওই জান্নাতে কি করবো? ওই জান্নাতে সমস্ত ফার্নিচার সোনার উপর হবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? সুতার কাপড় না, আলোর সুতা দিয়া বানাবে। কি আলোর সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে। দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানিয়ে পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, পুরান হয়ে গেলে আবার ওয়াশ করা পড়বে। 1 ডে ইউজ, বলছেন 1 ডে ইউজ। আজকে যেটা পড়বে ওটা আর জীবনে কোনোদিন পড়বে না, কালকে আবার নতুন সত্য। মা বোনদের জন্য ডেলি পাঠাবে 70 জোড়া লেহেঙ্গা। কি লেহেঙ্গা চিনেন? সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা হলো 3 কিলোমিটার ঘের থাকবে, কুচি থাকবে, কুচি। এটা মেললে 3 কিলোমিটার পর্যন্ত পুরো এরকম দেখা যাবে। কয় কিলোমিটার? সবচেয়ে ছোট লেহেঙ্গা, এটা কম দাম। আর ওয়াই যদি বড়টা কেমন হবে? ডেলি 70 হাজার আইটেম খাবে। আল্লাহ বুক বানায় রাখছে জান্নাতে। দুনিয়ার মুখসানের বুকে আর কয় আইটেম আছে। মাঝে মাঝে তো দেখি এইখান তো হুন্ডা দিয়া যায়, দুচের বন্ধু মিলা চদিয়া রাস্তায় খাই, ঠিক না? যাও না গুলশানে, যায় না বলানি, বুকে খাইতে যায় না? কয় আইটেম আছে? কয় আইটেম? মাত্র। আমি তো দুনিয়া খায়া দেখলাম অনেক আইটেম, 200 উপরে বলতো দেখলাম। কিন্তু জান্নাতের কথা মনে উঠলো মাত্র 200। জান্নাতে তো বুকে হবে 70 হাজার আইটেম। বলবে এতটি খাবো কি করে? ওইখানে একদিকে খাবে, আরেকদিকে ঢেক দিবে, আর খালি হয়ে যাবে। 70 হাজার আইটেম খাবে।
আল্লাহ কুদরত দিয়ে পাকাবে, বাবরচি দিয়ে পাকাবে না, কুদরত দিয়ে পাকাবে। কুদরত বুঝো? কুদরত বোঝেন? যেমন আপনাকে আমাকে তৈরি করছে কি দিয়া? কুদরত দিয়া। এই জন্য তো এক ফোঁটা পানি এত সুন্দর, যুবক কয় বিষ পান করবো। কি কি মনে হয় বোঝে না? ফিডার খায় তো ওপর থেকে বুঝবো কি এটা এক ফোঁটা, এক ফোঁটা। আবার যুবতীও তো ওড়না গলায় পেঁচায় ঝুলে যাবো, কতটুক এক ফোঁটা। কে বানাইছে এরকম সুন্দর? হ্যাঁ, যুবতী দেখা বলে ওড়না পেঁচায় এরকম কিন্তু, আবার যুবক দেখা পাইলে পাইলাম, না পাইলে কিন্তু বিষ খায়। কে বানাইছে এক ফোঁটা পানিকে এত সুন্দর? ওই কুদরত দিয়ে আল্লাহ পাক করবে 70,000 একবার। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই, জান্নাতে সর্দি নাই, সর্দি নাই, নাকে সর্দি হবে না, থুতু আসবে না, মুখের থেকে সুঘ্রাণ বাহির হতে থাকবে। 10টা গুণ দিয়ে জান্নাতে ঢুকাবে। কয়টা? উল্টে থেকেও কিন্তু ভালো মতে আমি আসল কথার দিকে যাই না, একটু ঘুরে নিয়ে যেতেছি। 10টা শারীরিক গুণ দিবে। আলা তাউলি আদম 60 জিরাআ, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। মহিলাদের যতটুক লম্বা চুল অতটুক লম্বা, চুলও 120 ফিট লম্বা। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। জানো ইউসুফ আলাইহিস সালামের রূপ কি? না না, এটাও তো জানো। মিশরের মহিলারা রূপ দেখা হাত কেটে ফেলছে, খবরই নেই যে হাত গেছে গা। পরক্ষণে খবর হয়েছে, তারপরে বলছে মাশাআল্লাহ হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। কেন? ফেরেশতা আমি হুকুম দিয়ে তৈরি করছি, মানুষকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি। এই জন্য মানুষই এত সুন্দর হয়, ফেরেশতা এত সুন্দর হয় না। ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দিবে, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যৌবন দিবে। 33 বছরের যৌবন বুঝো? টুমটুমাটুম ভরা, টুমটুমাটুম বুঝো? গ্লাসে পানি ঢুকে, গ্রাম্য ভাষায় বুঝে দিতেছি। গ্লাসে যখন পানি ভরে এক সময় আসে, আর এক ফোঁটা দিলেই ভরে যাবে, ফুল ভরা, এরকম যৌবন হবে, কোনোদিন বাটা পড়বে না। ঠিক প্রতিদিন বাড়বে যৌবন। আগে নিয়ে যাইতেছি, ঈসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে, আমাদের নবীজির আখলাক দিবে, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার বানাবে। সিঙ্গার বুঝো? এখন তো রাত্রে গান শুনতে শুনতে যুবকরা মাঝে মাঝে নিজেকে ধরে রাখতে পারে না। কেন? শুধু গায়ে তো না, লোকে লোকে কি বোঝেন না? আপনি বুঝি মানুষ করতে বুঝুন, সাথে সাথে নাচও দেয়, ঠিক না? হাত পাও নাড়ায়, ঠিক না? কাপড় নাড়ায়, ঠিক না? তো যুবক সইতে না পারে মোবাইলের মধ্যে টাচ দিয়ে চুমা দেয়, ঠিক না? ঠিক না? হ্যাঁ, তোমাকে সিঙ্গার বানাবে দাউদ আলাইহিস সালাম। জানো দুনিয়ার এগুলো একটাও সিঙ্গার না, এগুলো ফিঙ্গার। আসল সিঙ্গার তো জান্নাতে যাওয়ার পরে হবে। আসল সিঙ্গার তো আল্লাহ ওইখানে বানায় রাখছে। যখন তুমি সুর তুলবে, সুর পুরো জান্নাত তোমার সাথে হেঁটে থাকবে, ঝুমতে থাকবে। কেননা দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতি তায়রা, পাখি থেমে যেত। তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করতো। তোমাকে ওই সিঙ্গার 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পয়সা এরা তো ভাবতেছে 100 পুরুষের দিলে কি করবো, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো তুমি 14 তারিখ আসে বছরে কয়বার? জান্নাতে ডেলি আসবে 100 বার। কয়বার? ডেলি 100 বার ভিডিও কল আসবে, চেহারা দেখে হাসি দিয়ে ডাকবে, তা নিলাইয়া আয় না আমার কাছে। আরেকটা তো দেখছো, আমারে তো দেখোস না, দেখ আল্লাহ কি বানায় রাখছে। যুবকরা ভাবতেছে এত জায়গায় উড়া যাবো কেমনে, ঠিক না? বাইক পামু কই, ঠিক না? আসে, আমি চিনি, এই রাস্তা দিয়ে তো যাই, মাঝে মাঝে তো দেখি একা চালাইলে একরকম, পিছনে চার্জার থাকলে আরেক রকম, ঠিক না? কি রাগ হয়ে গেল, বাবুই ভিন্ন, ঠিক না? হ্যাঁ,
ওইখানেও সুপার বাইক রাখা আছে, আফিল জান্নাতি লাখাইরা, জান্নাতে ঘোড়া আছে, লাহু আজনিহাতান, দুটা ডানা আছে, ইয়ারকাবু রাকিব, চলবে, ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, মুখ দিয়া বলতে হবে না, মন দিয়া যেখানে বলবে ওইখানে চোখের পলকে নিয়ে নামায় নেবে। আবার সামনে একটা থাকবে, পিছে একটা থাকবে, আরেকটার কাছে গিয়ে নামবে। হায় হায় হায়, কি দিয়া বানায় রাখছে আল্লাহ? মাটি দিয়া। হাঁটু পর্যন্ত বানাইছেন মুষ্টি দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া। দেখো আবার রাত্রে যেন উল্টা পাল্টা না হয়। হাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটারের ঘেরের লেহেঙ্গা পড়বে, যেটা আলো দিয়া তৈরি, আর খালি মুখের সামনে ঘুরাইতে থাকবে। আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাদা সাবাতি আবহুর, 7 সমুদ্রে যদি আজকে থুতু দেয়, লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে, মধুতে রূপান্তরিত হবে, 4টা সুগ্রাণে সারা দুনিয়া মুদিত হবে। বলো বা যুবক, ওই ঠোঁটে কিস্তি রেখে মজা হবে? বুঝি নেই, ফিডার খায় তো। হ্যাঁ, আমার তো মনে হয় গুজারো ঠোঁট পাইলে 2-10 বছরে ছাড়বে। কি ছাড়বে না? 40 বছর আগে তো ছাড়বো না। আর জান্নাতে সবাই শেষে যে যাবে, এরপরে আর কেউ যাবে না। ও যখন গেটে যাবে তো হুর দেখা 40 বছর তাকায় থাকবে, চক্ষু ফিরাবে না। হুর গালের ভিতরে চিমটি কাইটা করবো, খালি দেখবি, আর কোনো কাহিনী নেই। চোখ কামড়ায় তোরে খুলে কাহিনী দেয়। এরকম আল্লাহ রসুল শুধু থুতুর বর্ণনা দিচ্ছে। আল্লাহ রসুল বলছেন, যদি আজকে একটা হাসি দেয় তো সারা দুনিয়া একটু লাইটের দরকার হবে না, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। পাওটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বল যুবক, এই গালে কেমন হবে? বল লেহেঙ্গার ভিতরে কেমন হবে? মনে বুঝে না কিছু, ফিডা খায় তো। সারাদিন আজে বাজে দেখা সব নষ্ট হয়ে গেছে। কাশ আমি যদি এটা আরোপ করে শোনাইতাম, এগুলো তো এতক্ষণে মাথা হয়ে যেত এখানে। কিন্তু ওরা এটা বোঝে, বাঙালি তো বুঝেই না, এই যুবকরা তো বোঝেই না এটা কি বলতেছে, ঠিক না? কে দেখা এসে বলছে? আল্লাহ রসুল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ভ্রমণ করে এসে আমাদেরকে দরখাস্ত বা অনুরোধ, এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনবো, আল্লাহ যেন সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করে। দ্বিতীয় একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি। আমার মনোযোগের উপরে নির্ভর করবে 3টা জিনিস: বোঝা, দিলের ভিতরে গাথা, দ্বিতীয় আমল করা। এজন্য যত মনোযোগ দিয়ে শুনতে পারি। দ্বিতীয়, পরিবেশটা যেন নির্জুম হয়। দূরে বসে থাকলেও কথা শোনা হবে, দাঁড়ায় থাকলেও শোনা হবে, কিন্তু বৈশা শুনলে যেইভাবে কথাগুলো দিলের ভিতরে কাঁদবে, দাঁড়ানো অবস্থায় কিন্তু কথাগুলো এইভাবে দিলের ভিতরে কাঁদবে না। এই জন্য অনুরোধ থাকবে, যদি সংকলন থাকে কথা লম্বা হবে না। 11টার উপরে বাঁচতে চলছে, কালকে কর্মদিবস বিদায়। কর্মদিবস যদি না হতো, বৃহস্পতিবারের ওয়াজ হতো, তাহলে হয়তো দীর্ঘ রাত পর্যন্ত করা যেত। কেননা পরের দিন শুক্রবার ছুটি, সারাদিন ঘুমায় নেওয়া যাবে। কিন্তু কালকে সোমবার, কর্মদিবস, আর এখানে বেশিরভাগই কারখানা শ্রমিক পেশার মানুষ, কর্মজীবী মানুষ। দীর্ঘ রাত পর্যন্ত করা আমি পছন্দ করি না। এই জন্য অনুরোধ থাকবে, সংকুলন থাকলে একটু বসা পড়বে। শুরু করবো কথা। আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। কোত্থেকে? আদম আলাইহিস ইসলামকে তৈরি করার পরে আল্লাহ সর্বপ্রথম জান্নাতে নিয়ে গেছেন, ঠিক না? তাহলে বুঝা গেল আমাদের যাত্রা কোত্থেকে? জান্নাত থেকে আমাদের যাত্রা। আবার জান্নাতে যাওয়া এটাও আমাদের মনের আশা, ঠিক না? না জান্নাতে যেতে চান না? আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকে। আমি আবার বলতেছি, আদম আলাইহিস ইসলামকে তৈরি করার পরে
প্রথম জান্নাতে নিয়ে গেছে। উনি দীর্ঘদিন জান্নাতে ছিল, আর আমরা ওনার পিঠেই ছিলাম। কেননা প্রত্যেক সন্তান বাবের পিঠে থাকে, মার সিনায় থাকে। এই জন্যই তো বাংলায় প্রবাদ বাক্য, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আমরা আদম আলাইহিস সালামের পিঠে ছিলাম। হাদিসও বলে আল্লাহ আমাদেরকে ওইখান থেকে বাহির করছেন। লাম্মা আখরাজা যুররিয়াতা আদম, আমাদেরকে যখন আল্লাহ বাহির করা এক জায়গায় একত্রিত করছেন, আমাদের সংখ্যা লেখা ফেরেশতাদের চক্ষু কপালে উঠে গেছে। ফেরেশতারা বলছিল, আল্লাহ এত কেন বানাইছেন? দুনিয়া এত জায়গা নিবে না। লামিয়া সাইদ দুনিয়া এত কেন বানাইলেন? দুনিয়া এত জায়গা নিবে না। কেন দুনিয়াটা ছোট, বর্তমানে 800 কোটি মানুষ। প্রথম দিন থেকে যদি আজ পর্যন্ত মানুষগুলা দুনিয়াতে জমা থাকতো, তাহলে মনে হয় রুটির উপরে রুটির মতো রাখতে হতো, ঠিক না? মনে হয় বুঝেন না আমার কথা। তো ফেরেশতাদের চক্ষু কপালে উঠছে, আল্লাহ এত কেন বানাইছেন? আল্লাহ প্রতি উত্তরে বলছে, জাআলতু লাহুমুল মউতা, আসবে যাবে জাগার অভাব হবে না। আসবে যাবে জাগার। তো ফেরেশতারা আবার প্রশ্ন করছে, আল্লাহ আসবে যাবে মানে মউত 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 কি আসবে যাবে বোঝেন তো? একদল মরবে, একদল আসবে, ঠিক না? জাগারা দেখেন না, একটু ট্রাফিক যদি থাইমা যায়, একটা গাড়ি যদি আপনাদের এই হাইওয়েতে নষ্ট হয়, তো পিছনে গাড়ির লাইন লেগে যায়, ঠিক না? আর যদি চলমান থাকে, তাহলে মনে হয় 2-4টা গাড়ি রোডে আছে, ঠিক না? কালকে রাত্রেও আমি এই রোডে ছিলাম। বজারিয়ার আগে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা আসার রাস্তা, একটা যাওয়ার রাস্তায়। মেঘনা ব্রিজ থেকে নিয়ে একবারে বজারিয়া পর্যন্ত পুরো জ্যাম। আর আমি যেদিক থেকে আসতেছিলাম পুরা দাউদকান্দি পর্যন্ত জ্যাম। কিন্তু যদি চলমান থাকতো, ফেরেশতাদেরকে আল্লাহ বলছে জানার অভাব হবে না। তো ফেরেশতারা প্রশ্ন করছে, আল্লাহ মউত চাইলে পাঠায় লাভ কি? দুনিয়ার মজাই তো পাবে না, ঠিক না? কি মউতের কথা যদি ভাবতে থাকি, তাহলে কি মজা থাকবে? ফাঁসির আসামি যে জানে আমার ফাঁসি অবধারিত, তার কি জীবনে মজা থাকে নাকি? সোনার প্লেট আর মাটির প্লেট তো একই হয়, ঠিক না? যখন আল্লাহ বলছে মউত, ফেরেশতারা বলছে লামিয়া ইশফিদ দুনিয়া, আল্লাহ পাঠায় কি লাভ? মজা তো পাবে না। আল্লাহ বলে জাআলতু লাহুল আমালা, প্রত্যেকের মন আমি আশা দিয়ে ভরে দিয়েছি। কি দিয়া? আশায় বাঁধবে বাসা। আমরা তো আশাই বেঁচে আছি, ঠিক না? আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। কোত্থেকে? জান্নাত থেকে যাত্রা। মনে আশা কি? জান্নাতে জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? কারো থাকুক আর না থাকুক, আমাদের মুসলমানের তো আছে। কোথায় যাব? চিনেন জান্নাত? ধারণা আছে? ধারণা তো নাই। পয়সা পেয়েছেন তো বালুর উপরে, জান্নাতের ধারণা থাকবে কোথেকে? জান্নাতের মাটি হলো মুশক আর জাফরানের। এই মাটি না, মুশক জাফরান। বলবেন মুশক তো দেখি নাই, জাফরানও তো দেখি নাই। আচ্ছা গুগলে সার্চ দিয়ে দেখে দিন, ঠিক না? মুশক আর জাফরান দিয়ে হবে জান্নাতের মাটি। আমি একটু ধারণা দিয়ে আসল কথার দিকে যেতেছি, যাতে যুবকদের দিলে লাগে। দেখি ইলফুল ফজুলের যুবকরা আজকে কি করে, দেখি জান্নাতের ধারণা দেই। ধারণা না থাকলে তো কি বলেন, মনে লাগলেই তো বলতে পারে করি কে চিজ হ্যায়। মনে হয় বোঝেন নাই? উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, দিল লাগি দেওয়ার সে, দিল লাগি দেওয়ার সে করি কে চিজ হ্যায়। যার যার লোকে দিল লাগে, ঠিক না? সবাই পছন্দ করুক আর না করুক, কিন্তু ওর দিল লেগে গেছে, এখন এটাই পড়ি, ঠিক না? এটাই 14 তারিখে এটার পিছেই ফুল দৌড়াইতেছে, ঠিক না? আবার লেখা পাঠায়, একবার হলেও বলো আমাকে আই ডট ডট ইউ, ঠিক না? একবার হলেও মেসেজ দাও আমাকে আই ডট ডট ইউ। তো জান্নাতের ধারণা তো নাই। মাটি হলো মুশক জাফরানের, বিল্ডিং হবে সোনার ইট আর রূপার ইট। এটা লো ক্লাসের বিল্ডিং, লো লো লো। এর চেয়ে নিচের ক্লাসের কোনো বিল্ডিং নেই।
সোনা আর রূপার ইট দিয়া। এর চেয়ে উপরেরটা হবে জবরজুত জমরুদ, এর চেয়ে উপরেরটা হবে ইয়াকুত মারজান, এর চেয়ে উপরেরটা হবে মুক্তা এবং হীরার ইট দিয়া। জান্নাতের তালা এই দুনিয়ার ছোট তালার মতো না, 12 ফিট 13 ফিট 14 ফিট 15 ফিট না। জান্নাতের এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন এত বড় সিঁড়ি চোরমুখী করে ছাদে যেতে মনে চাইলে তো সুপার এক্সেলেটর লাগানো আছে। এক্সেলেটর সিঁড়ি চিনেন? ওটা বটন দিয়ে চালাইতে হবে না, হাত দিয়ে না, ওটা মন দিয়ে চলবে। ছাদে যাইতে চাইলে ছাদে চলে যাবে, চোখের পলকে যাবে, পলকে। সুপার লিফট লাগানো থাকবে। সভাপতি সাহেবের ছেলে তো যেখানে কোরআন শেষ হবে এত বড় বিল্ডিং পাবে, হাফেজরা সবচেয়ে বড় বিল্ডিং পাবে। যেখানে কোরআনের আয়াত শেষ ওইখানে বিল্ডিং এর তালা শেষ। এত বড় বিল্ডিং হবে। জান্নাতের কোনো ফার্নিচার লোহার অক্ষর দিয়ে হবে না, কেননা জান্নাতের কোনো লোহার অক্ষর নাই। জান্নাত দুনিয়াতে ফার্নিচার কি দিয়ে হয়? কাঠ দিয়া, ঠিক না? নাইলে লোহা দিয়া, নাইলে স্টিল দিয়া, নাইলে লক্কর দিয়া। জান্নাতে হবে না। জান্নাতে তো কাঠের গাছেই নাই, জান্নাতে সব গাছ হবে সোনা। কি? সোনার গাছ, রূপার গাছ, জবরজুদের গাছ, জমরুদের গাছ, ইয়াকুতের গাছ, মারজানের গাছ। ওটাতে ফল ধরবে। আপনি যদি বলেন ওটাতে ফল ধরবে কি করে, তাহলে আজকে কাঠের গাছে ফল ধরে কি করে? ফল কি কাঠ? কি ল্যাংড়া কি কাঠ? চুষা কি কাঠ? ফজলি কি কাঠ? হারিবাঙ্গা কি কাঠ? কিন্তু ধরছে কোন গাছে? কি? কাঠের গাছে, ঠিক না? ওইখানে ফল ধরবে সোনার গাছে। এই জন্যই তো কাঠের কেজি কত? আরে বলেন না। আচ্ছা, কেজি দূর বেটা, কেজি কত? লাকড়ির কেজি কত? পাথরের যে লাকড়ি কত কত? আচ্ছা 200 টাকা ধরলাম, কেজি করলো কত? আবার ম্যাথমেটিক্সের সব কাঁচা। আচ্ছা 10 টাকা কেজি মানলাম, 15 টাকা কেজি মানলাম, ঠিক না? কি আমও তো কাঠের গাছ, ঠিক না? হ্যাঁ, কেজি কত? কিন্তু চুষা খায় তো আঙুলো চুষে। কি মজা, ঠিক না? কেমন ঘ্রাণ, ঠিক না? হ্যাঁ, আমরুপালি হলে তো কোনো কথাই নাই, ব্যয়বাদিও পাঠানো যায়, ঠিক না? মনে হয় বুঝেন নাই? একটা মজা, একটা স্বাদ, একটা ঘ্রাণ, ঠিক না? সোনার কেজি কত গ্রাম? কাঠের কেজি তো 10 টাকা, সোনার কেজি কত? আচ্ছা 1 কোটি টাকাই ধরলাম। এই জন্য জান্নাতের ফলে 70টা গ্রান হবে, 70টা মজা হবে, 70টা স্বাদ হবে। আবার প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে মজা, স্বাদ, গ্রান চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে। ওই জান্নাত আমাদের বাড়ি ছিল। আবার মনে আশা কি ওই জান্নাতে কি করবো? ওই জান্নাতে সমস্ত ফার্নিচার সোনার উপর হবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এবার সুতার কাপড় না, আলোর সুতা দিয়া বানাবে। কি? আলোর সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে। দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানানো পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, পুরান হয়ে গেলে আবার ওয়াশ করা পড়বে। 1 ডে ইউজ, বলেন 1 ডে ইউজ। আজকে যেটা পড়বে ওটা আর জীবনে কোনোদিন পড়বে না, কালকে আবার নতুন সত্য। মা বোনদের জন্য ডেলি পাঠাবে 70 জোড়া লেহেঙ্গা। কি লেহেঙ্গা চিনা? সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা হলো 3 কিলোমিটার ঘের থাকবে, কুচি থাকবে, কুচি। এটা মেললে 3 কিলোমিটার পর্যন্ত পুরো এরকম ফুল হয়ে দেখা যাবে। কয় কিলোমিটার? সবচেয়ে ছোট লেহেঙ্গা, এটা কম দাম। আল্লাহ যদি বড়টা কেমন হবে? ডেলি 70,000 আইটেম খাবে। আল্লাহ বুক বানায় রাখছে জান্নাতে। দুনিয়ার বুকসানের বুকে আর কয় আইটেম আছে?
মাঝে মাঝে তো দেখি এইখান তো হুন্ডা দেওয়া যায়, দুচের বন্ধু মিলা চলিয়া রাস্তায় খাই, ঠিক না? যাও না গুলশানে, যায় না বলানি, রূপে খাইতে যায় না? কয়েক আছে, কয়েক মাত্র। আমি তো দুনিয়া খায়া দেখলাম অনেক আইটেম, 200 উপরে পর্যন্ত দেখলাম, কিন্তু জান্নাতের কথা মনে উঠলো মাত্র 200। জান্নাতে তো ঢুকতে হবে 70,000 আইটেম। বলবে এতটি খাবো কি করে? ওইখানে একদিকে খাবে আর একদিকে ঢেক দিবে আর খালি হয়ে যাবে। 70,000 আইটেম খাবে। আল্লাহ কুদরত দিয়ে পাকাবে, বাবরচি দিয়ে পাকাবে না, কুদরত দিয়া পাকাবে। কুদরত বুঝো? কুদরত বোঝেন? যেমন আপনাকে আমাকে তৈরি করছে কি দিয়া? কুদরত দিয়া। এই জন্য তো এক ফোঁটা পানি এত সুন্দর, তো ওর দিল লেগে গেছে, এখন এইটাই পড়ি, ঠিক না? এটাই 14 তারিখে এটার পিছিয়ে ফুল হয়ে দৌড়াইতেছে, ঠিক না? আবার লেখা পাঠায়, একবার হলো বলো আমাকে I..U, ঠিক না? একবার হলো মেসেজ দাও আমাকে I.U। জান্নাতের ধারণা তো নাই। মাটি হলো মুশকাত জাফরানের, বিল্ডিং হবে সোনার ইট আর রূপার ইট। এটা লো ক্লাসের বিল্ডিং, লো। এর চেয়ে নিচের ক্লাসের কোনো বিল্ডিং নেই। সোনার রূপার ইট দিয়া। এর চেয়ে উপরেরটা হবে জবরজুদ জমরুদ, এর চেয়ে উপরেরটা হবে ইয়াকুত মারজান, এর চেয়ে উপরেরটা হবে মুক্তা এবং হীরার ইট দিয়া। জান্নাতের তালা এই দুনিয়ার ছোট তালার মতো না, 12 ফিট 13 ফিট 14 ফিট 15 ফিট না। জান্নাতের এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন এত বড় সিঁড়ি চলুন কি করে ছাদে যেতে মনে চাইলে? তো সুপার এক্সেলেটর লাগানো আছে। এক্সেলেটর সিঁড়ি চিনেন? ওটা বটন দিয়ে চালাইতে হবে না, হাত দিয়ে না, ওটা মন দিয়ে চলবে। ছাদে যাইতে চাইলে ছাদে চলে যাবে, চোখের পলকে যাবে, পলকে। সুপার লিফট লাগানো থাকবে। সভাপতি সাহেবের ছেলে তো যেখানে কোরআন শেষ হবে এত বড় বিল্ডিং পাবে, হাফেজরা সবচেয়ে বড় বিল্ডিং পাবে। যেখানে কোরআনের আয়াত শেষ ওইখানে বিল্ডিং এর তালা শেষ। এত বড় বিল্ডিং হবে। জান্নাতের কোনো ফার্নিচার লোহা লক্কর দিয়ে হবে না, কেননা জান্নাতের কোনো লোহা লক্কর নাই। জান্নাত দুনিয়াতে ফার্নিচার কি দিয়ে হয়? কাঠ দিয়া, ঠিক না? নাইলে লোহা দিয়া, নাইলে স্টিল দিয়া, নাইলে লক্কর দিয়া। জান্নাতে হবে না। জান্নাতে তো কাঠের গাছই নাই। জান্নাতে সব গাছ হবে সোনা। কি সোনার গাছ, রূপার গাছ, জবরজুদের গাছ, জমরুদের গাছ, ইয়াকুতের গাছ, মারজানের গাছ। ওটাতে ফল ধরবে। আপনি যদি বলেন ওটাতে ফল ধরবে কি করে, তাহলে আজকে কাঠের গাছে ফল ধরে কি করে? ফল কি কাঠ? কি লেংড়া কি কাঠ? চুষা কি কাঠ? ফজলি কি কাঠ? হারিবাঙ্গা কি কাঠ? ধরছে কোন গাছে? কাঠের গাছে, ঠিক না? ওইখানে ফল ধরবে সোনার গাছে। এই জন্যই তো কাঠের কেজি কত? আরে বলেন না, কেজি দূর বেটা, কেজি কত? লাকড়ির কেজি কত? যে লাকড়ি কত কত? আচ্ছা 200 টাকা ধরলাম, কেজি পড়লো কত? আবার ম্যাথমেটিক্সের সব কাঁচা। আচ্ছা 10 টাকা কেজি মানলাম, 15 টাকা কেজি মানলাম, ঠিক না? কি আমার তো কাঠের গাছ, ঠিক না? হ্যাঁ, কেজি কত? কিন্তু চুষা খায়া তো আঙুলো চুষে। কি মজা, ঠিক না? কেমন ঘ্রাণ, ঠিক না? হ্যাঁ, আমরুপালি হলে তো কোনো কথাই নেই, ব্যয়বাড়িও পাঠানো যায়, ঠিক না? মনে হয় ভাই, একটা মজা, একটা স্বাদ, একটা ঘ্রাণ, ঠিক না? সোনার কেজি কতগুলা? কাঠের কেজি তো 10 টাকা, সোনার কেজি কত? আচ্ছা 1 কোটি টাকাই ধরলাম। এই জন্য জান্নাতের ফলে 70টা ঘ্রাণ হবে, 70টা মজা হবে, 70টা স্বাদ হবে। আবার প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে